আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা ফেসবুক পেজে কন্টিনিউ কাজ করি, তো আমরা যখন একটি ভিডিও আপলোড করি, সেই ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো প্রসেসিং রয়েছে। ঠিক আছে, আমরা বিভিন্ন উপায়ে কিন্তু আমরা ফেসবুক থেকে ভিডিও আপলোড করি। তো বন্ধুরা, ফেসবুকে ভিডিও আপলোডের সময় আপনি যদি একটু ব্যতিক্রমভাবে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি সঠিক অডিয়েন্সদের কাছে পৌঁছানোর সম্ভাবনা 100% থেকে যায়। ঠিক আছে, তো আমরা কম বেশি কিন্তু সবাই জানি যে ফেসবুক থেকে কিভাবে ভিডিও আপলোড করতে হয় বা ফেসবুক পেজ থেকে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তবে এই ক্ষেত্রে বিভিন্ন রকমের ভিন্নতা রয়েছে। যদি আপনারা সেগুলোকে মাথায় একটু খাটিয়ে যদি আপনারা ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু বেনিফিটটা অবশ্যই একটু বেশি পাওয়া যাবে। সবসময় আমাদেরকে চেষ্টা করতে হবে কি, যে আমরা নতুন নতুন প্রসেসে যদি ভিডিওগুলো আপলোড করি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওগুলো ভাইরাল হবে, ভিডিওতে কিন্তু বেশি পরিমাণ ভিউজ চলে আসবে। ঠিক আছে, তো বন্ধুরা, নতুন একটা সেটিংস দেখিয়ে দেবো। আপনারা যদি এভাবে ভিডিও আপলোড করেন, তো আপনার ভিডিওতে কিন্তু এক সময় দেখা যাবে ভিউজ আসবে এবং সেই ভিউজগুলো কিন্তু থেমে থাকবে না। ঠিক আছে, ধরুন আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে এসে আমরা যদি এখানে লিখি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, এবং রিসেন্ট কিন্তু দেখা গেছে যে আমাদের ফেসবুক ক্রিয়েটর যে স্টুডিও রয়েছে, সেটা কিন্তু এখন কনভার্ট হয়ে আমাদের মেটা বিজনেস ক্রিয়েটর যেটা রয়েছে সেটাতে চলে যায়। তো আপনি যদি চান, আপনি কিন্তু ফেসবুক ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে ভিডিও আপলোড করতে পারবেন। এখন অনেকে বলবেন যে ভাই, আমি তো ক্রিয়েটর স্টুডিও থেকে ভিডিও আপলোড করি না। এখানে কিন্তু একটু অন্যরকম উপায় রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো এখানে এসে যদি আমি লিখি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, লেখার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। সর্বপ্রথম যে পেজটা চলে আসবে ক্রিয়েটর স্টুডিও, ঠিক আছে, যে ফেসবুক বিজনেস ম্যানেজার এটা। তো আমরা এটা যদি ট্যাপ করে দেই, অবশ্যই আপনারা কিন্তু ডেস্কটপ সাইটে রাখবেন। ঠিক আছে, যদি মোবাইল দিয়ে করেন অবশ্যই কিন্তু ডেস্কটপ সাইটে রাখতে হবে। দেখুন এখানে একটু খেয়াল করুন বন্ধুরা, উপরের দিকে যদি দেখতে পাচ্ছেন ক্রিয়েটর পোস্ট, ঠিক আছে, বা ক্রিয়েট নিউ, এটাতে যদি ট্যাপ করেন, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এখানে কিন্তু বেশ কটি অপশন রয়েছে। ক্রিয়েট পোস্ট রিলস, ক্রিয়েট রিল, অ্যাড স্টোরি, আপলোড ভিডিও। তো বন্ধুরা, ক্রিয়েট পোস্ট এবং আপলোড ভিডিও, দেখুন সর্বপ্রথম যে লেখা আছে ক্রিয়েট পোস্ট, এবং 1 2 3 4 5 নম্বরে যেটা রয়েছে আপলোড ভিডিও। ঠিক আছে, দুটো অপশন কিন্তু একই রকম, মানে দুটোর কার্যক্রম, আপনারা কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। তো দেখুন, যে অপশনটিতে ভিডিও আপলোড করলে ফেসবুক ভ্যালুটা একটু বেশি দিয়ে রাখে, সেটা কিন্তু সবসময় উপরের দিকে থাকবে। এটা কিন্তু ফেসবুক নিজেও জানে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আপলোড যে ভিডিও রয়েছে, আমরা এটা থেকে কখনো ভিডিও আপলোড করব না। আমরা কি করব, জাস্ট এই যে ক্রিয়েট পোস্ট উপরে যে অপশনটা রয়েছে, আমরা এটাতে ট্যাপ করে দিব। ওকে, আমি এটাতে ট্যাপ করলাম। ওকে, ট্যাপ করার পর আপনার এখান থেকে পেজটা সিলেক্ট করে নেবেন। আপনি আইডি থেকে আপলোড করবেন নাকি পেজ থেকে আপলোড করবেন। তো আমি পেজ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। বেশিরভাগ মানুষ আমরা ফেসবুক পেজ থেকে ভিডিও আপলোড করি। তো আমি একটা পেজ সিলেক্ট করে নিলাম, এই যে এটা আমার পেজ। তো নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু অপশন রয়েছে। অ্যাড ফটো, অ্যাড ভিডিও, ইউজ টেমপ্লেট। আমরা কিন্তু সচরাচর ভিডিও যখন আপলোড করি, তখন কিন্তু এই অপশনগুলি থাকে না। সবগুলি অপশন কিন্তু আমাদের ব্যবহার করতে হয় না। একটু মাথা খাটিয়ে ভিডিওটি দেখুন বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা বেনিফিট পাবেন। তো এখান থেকে দেখুন, আমরা এখান থেকে কী করে একটা ভিডিও নিয়ে নিব। আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি, একটা ভিডিও নিয়ে নিলাম। তো এটা কিন্তু আমাদের ভিডিওটি এখানে প্রসেসিং হবে। ঠিক আছে, তো ধরুন আমাদের ভিডিওটি এখানে প্রসেসিং হবে, একটু সময় লাগবে। তো প্রসেসিং হওয়ার পর এখানে কিন্তু আমরা ভিডিও টাইটেলটা দিয়ে নিব। আমি যদি আপনাদেরকে দেখাই, জাস্ট আপনাদের যে টপিক রিলেটেড ভিডিও হবে সেটার টাইটেল আপনারা এখানে নিয়ে নেবেন। তো আমি এখানে লিখলাম ফানি ভিডিও, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, ফানি ভিডিও। ঠিক আছে, ওকে। দেওয়ার পর আপনারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশন লিখবেন। বন্ধুরা, একটি ভিডিওতে ডেসক্রিপশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ভিডিওটি কোন সম্পর্কে ভিডিও, কোন রিলেটেড ভিডিও, বা কোন কোন অডিয়েন্সদের কাছে আপনার ভিডিওটি পৌঁছানো দরকার, ঠিক আছে, ভিডিও কী সম্পর্কে ভিডিও তৈরি করেছেন, যদি আপনার এখানে ডেসক্রিপশন লেখেন, তাহলে কিন্তু এটা বেনিফিট অনেক বেশি। তো আপনার ভিডিও সম্পর্কে এখানে লিখতে পারেন যে এই ভিডিওটি এই সম্পর্কে। ঠিক আছে, আপনারা লিখে নিতে পারেন। তো নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে থাম্বনেল অপশনটা রয়েছে। আপনারা চুজ সাজেস্টেড, চুজ ফ্রেমস, আপলোড ইমেজ, এভাবে কিন্তু আপনারা ভিডিও নিতে পারেন।
তো আপনারা এখান থেকে যে কোনো একটা অপশন আপনারা চাইলে ভিডিও থেকে একটা থাম্বনেল অ্যাড করতে পারেন বা এক্সট্রা একটা থাম্বনেল অ্যাড করতে পারেন, যদি থাম্বনেল আপনারা বানিয়ে রাখেন। তো আপনারা সেভাবে এখান থেকে নিয়ে নেবেন। এরপর কিন্তু কাজ এখান থেকে শেষ না বন্ধুরা। দেখুন এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন, এই যে আমি জুম করে দেখাচ্ছি, শো মোডস, এটাতে ট্যাপ করে দিবেন। ঠিক আছে, ট্যাপ করার দেখুন আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে চলে আসে। তো আমরা যদি এখন এখান থেকে ব্যাগে চলে যাই, আমরা কিন্তু ভিডিওটি এখন এখান থেকে পাবলিশ করব না, আমরা এখান থেকে কী করবো, জাস্ট ব্যাগে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর দেখতে পাবেন এখানে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। ঠিক আছে, পুনরায়। তো এখানে আমাদের ভিডিওটি আপলোড হবে, যেহেতু আমরা ভিডিওটি এখন পাবলিশ করব না তার জন্য আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে যদি দেখতে পাচ্ছেন মোর অপশন, এটাতে ট্যাপ করে দেন, অনেকগুলো অপশন কিন্তু এখানে শো করবে। স্ক্রল করবেন, স্ক্রল করার পর আপনারা এখান থেকে পাবলিশের সময়টা দিতে পারেন, ডেটটা দিতে পারেন। অবশ্যই আপনারা ভিডিও যখন পাবলিশ করবেন তখন সেটা অবশ্যই আপনারা কি করবেন, সাথে সাথে ভিডিওটি আপনারা পাবলিশ করবেন না, আনলিস্টেড করে ভিডিওটি পাবলিশ করবেন, অথবা আপনারা টাইম শিডিউল করে ভিডিওটি পাবলিশ করবেন, যে আমি এখন একটা ভিডিও আপলোড করলাম, সেটা 1 ঘন্টা বা 2 ঘন্টা পর ভিডিওটি আপলোড করব। আচ্ছা যাই হোক, আপনারা এখান থেকে টাইম দিয়ে নেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে রেস্ট্রিক্টেড অপশন, এটাতে আমরা ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর এখানে দেখুন কারিশমাটা বন্ধুরা এখানে রয়েছে। আমরা শুধু ভিডিও আপলোড করি, হুটার ভিডিও আপলোড করি আর দেখি আমাদের ভিডিওটি ভিউজ আসে কিনা। এখানে দেখতে পাচ্ছেন এজ একটা অপশন, এখানে করা আছে এভরি অন, আমরা এটাতে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর দেখুন এখানে এই যে 15+, 18+, 21+, 25+, দেখুন 15+, মানে 15 বছরের উপরে। ঠিক আছে, 15 বছরটা কি, ফেসবুকে যখন একটা ভিডিও আপলোড করি 18 বছর নিচে কিন্তু কেউ কোনো অ্যাকাউন্ট খুলতে পারেন না। তো সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে 15+ নিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না। ঠিক আছে, আমরা এখান থেকে কী করব, এই যে 18+, আমরা এই অপশনটা আমরা ডান করে দিব। ঠিক আছে, 18+, অর্থাৎ 18-এর উপরে, 18 বছরের উপরে কিন্তু সবাই ফেসবুক আইডি খুলতে পারে। তার মানে তারা 18 বছরের উপরে যারা রয়েছে তারা কিন্তু ফেসবুক ইউজ করে, বা ভিডিওটি যদি তাদের সামনে যায়, যে রিলেটেড ভিডিও হোক আপনার, তাহলে কিন্তু সেই ভিডিওগুলোতে ভিউজ আসার সম্ভাবনা বেশি। আপনার এখান থেকে 18+, এটাতে ট্যাপ করে নেবেন। ঠিক আছে, তারপর নিচে দেখতে পাচ্ছেন লোকেশন, সার্চ লোকেশন, এখানে এসে আপনারা কি করবেন, বাংলাদেশ লিখবেন, বা আপনার যে দেশেরই হন বাংলাদেশ লিখবেন। ঠিক আছে, আমাদের কান্ট্রি কিন্তু সিলেক্ট করা হয়ে গেল। তো বাংলাদেশ সিলেক্ট করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখুন অনেকগুলি ডিভিশন অর্থাৎ বিভাগ কিন্তু এখানে শো করবে। বন্ধুরা আপনি যদি আপনার ভিডিওটি চান যে নির্দিষ্ট একটা বিভাগে আপনার ভিডিওগুলি সর্বপ্রথম পাবলিশ হোক, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এখান থেকে ডিভিশন সিলেক্ট করতে পারেন। রাজশাহী ডিভিশন রয়েছে, এখানে নোয়াখালী, চিটাগাং, সাতক্ষীরা, সবগুলো কিন্তু এখান থেকে রয়েছে। আর যদি আপনি চান না আমার ভিডিওটি সর্বপ্রথম বাংলাদেশের ভিতরেই সীমাবদ্ধ থাকবে, তারপর সেখানে অন্য অন্য জায়গায় পাবলিশ হোক, সেটা সমস্যা নাই। তো আপনারা এখান থেকে বাংলাদেশ করে দিবেন। ঠিক আছে, তো আমি বাংলাদেশ এখান থেকে দিয়ে দিলাম। তো বাংলাদেশ করার পর আমরা কি করব, জাস্ট এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। এতে করে কি হবে, আপনার ভিডিওটি যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওটি এই 18 বছরের উপর থেকে, অর্থাৎ 18 বছর থেকে আপনার ভিডিওটি কিন্তু পাবলিশ হওয়া শুরু হবে। ঠিক আছে, অনেকে কিন্তু দেখা গেছে যে ফেক আইডি দিয়ে ফেসবুক পেজ খুলে থাকে, কিন্তু বাট তারা কিন্তু ফেসবুক ব্যবহার করে না, বা তাদের কিন্তু ফেসবুক ব্যবহার করার প্রয়োজন। আপনার ভিডিওটি যদি সেই সমস্ত অডিয়েন্সদের কাছে যদি ভিডিওটি পৌঁছায়, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ কখনোই আসবে না। আপনারা সবসময় কী করবেন, 18+ যারা রয়েছে, আপনি নির্দিষ্ট একটা বয়স দিতে পারেন, আপনি 25 বছরের দিতে পারেন, বা 30 বছরের উপরে দিতে পারেন। এভাবে কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারেন। অবশ্যই বয়সটাকে আপনারা মাথায় রেখে তারপর কিন্তু আপনারা ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, তো এইভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন, অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওটি কিন্তু একটু মোটামুটি ভিউজ চলে আসবে, এবং ভিডিওটির ভিউজ কিন্তু আসবেই কন্টিনিউ। ঠিক আছে, তো ভিডিওর কিন্তু র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর ভিডিওতে কিন্তু সিটিআর বাড়বে। ঠিক আছে, অর্থাৎ ক্লিক থ্রো রেট, এটা কিন্তু সবসময় আমাদেরকে মাথায় রেখে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে হবে। তো আপনারা এভাবে অবশ্যই ভিডিও আপলোড করবেন ক্রোম বাজারে এসে কিউডো স্টুডিওর মাধ্যমে। ঠিক আছে, একটি ভিডিও যখন আপলোড করা হয় বন্ধুরা, সেই ভিডিওতে কিন্তু যদি ভিউজ না আসে, তাহলে কিন্তু ভিডিওটির রিচ কমে যাবে, অডিয়েন্স রিটেনশন কমে যাবে, ইমপ্রেশন কিন্তু ডাউন হয়ে যাবে। তো আপনার ভিডিওগুলো আপলোড করাই বৃথা।
অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে আপনারা ভিডিও আপলোড করবেন। যারা ফেসবুক পেজে কাজ করেন বা ফেসবুক আইডিতে কাজ করেন অবশ্যই কিন্তু এভাবে ভিডিও আপলোড করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।